ওকে? গুড মর্নিং আবার একবার। ঠিক আছে? তো তোদের জন্য গুড মর্নিং। না তোদের জন্য গুড মর্নিং না। অনলাইন তোদের জন্য গুড মর্নিং। ওকে? পরের দিন আবার দেখা হইতেছে। সেম সেটআপে, সেম জামায়, সেম ভাবে। ওকে? তো আমরা ক্লাস 11 এর একটা লেকচার সিরিজ করতেছি যেখানে কি করি হচ্ছে প্রত্যেকদিন এমসিকিউ কোয়েশ্চেন সলভ করি। ১০ টা ১০ টা করে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করতেছি। তো তোরা এই এমসিকিউ গুলো কোয়েশ্চেন যদি দেখতে চাস তাহলে কোয়েশ্চেন কি পাবি? এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছিস, কিউআর কোডটা স্ক্যান কর ডাইরেক্ট ফিজিজি অ্যাপ ডাউনলোড করতে পাবি। ওইখানে ফিজিজি অ্যাপ ডাউনলোড করার পর তোরা ক্লাস 11 সার্চ করবি দেখবি একটা তৈরি ব্যাচ আছে। ওটার কনটেন্ট সেকশনে যাবি। কনটেন্ট সেকশনে গিয়ে অ্যাসাইনমেন্টে দেখবি হচ্ছে কোয়েশ্চেনের পিডিএফ গুলা পাওয়া যাবে। বা প্লে স্টোরে গিয়েও ফিজিজি অ্যাপটা ডাউনলোড করে নিস। ওকে? চল তাহলে আজকের আমরা লাস্ট লেকচারে কত থেকে কত করলাম? ওকে, তার মানে হচ্ছে 41 থেকে 50। আজকে কি করব আমরা হচ্ছে 51 থেকে 60 অব্দি কোয়েশ্চেন সলভ করব। ওকে? তো এই ইউনিটের আপাতত এই 60 টা কোয়েশ্চেন করব। নেক্সট দিন থেকে আমরা কি করব? ইউনিট 2 স্টার্ট করব। আর ইউনিট 2 তে প্রচুর কোয়েশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে? এই 60 টা কোয়েশ্চেন কর এটা দিয়ে ওভারঅল এই ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। এক্সামের আগে আরো নতুন কত কোয়েশ্চেন বের হলে আমি তোদের দিয়ে দেব। ওকে? চল তাহলে স্টার্ট করি আমরা। কথা না বাড়াই আর। কোয়েশ্চেন নাম্বার 51 তাই তো? তাহলে কোয়েশ্চেন নাম্বার 51 কি আছে পড় একটু। আর কোশ্চেন সলভ করার সময় একটু স্মাইল রাখিস। বেশি খাড়ুস হয়ে যাস না। বলে পড়াশোনা করতেছি, ওকে? হ্যাঁ, এই মেয়েটার মতো একটু স্মাইল করবি। মানিকের মতো একটু স্মাইল করবি। মানে কর তো এই তো। এই তো কোশ্চেন সলভ করার সময় একটা স্মাইল করবি। আর একটা জিনিস মাথায় রাখিস পড়াশোনা যখন করবি না, টিউশনে থাকবি, একটু মুখের মধ্যে স্মাইল নিয়ে থাকিস। এমন খাড়ুস হয়ে থাকিস না। কি আছে জীবনে? ঠিক আছে? জীবনে একটু মজা কর, একটু আনন্দ কর। যে পড়াশোনা করতেছি ওইখানে একটা স্মাইলনেস আছে, একটা আনন্দ আছে। এত খারুচ করে থাকে পইড়া থাকো কি হবে? ঠিক আছে? তারপর তাহলে একটু স্মাইল কর। দেখতে ভালো লাগে তোদেরকে। তোদের বিউটি গুলা বের হয়ে আসে। এই যে মৃত্যুঞ্জয় কি সুন্দর স্মাইল করতেছে। দেখ তো কি সুন্দর লাগে। আর যখন খারুচ হয়ে থাকবে তখন কি লাগবে? দেখ তো এই যে নীতি যদি চুপ করে থাকে কেমন লাগবে? স্মাইল করে যে কত সুন্দর এই যে তোর গালের মধ্যে টোল পড়তেছে, এ হইতেছে, ও হইতেছে কত সুন্দর লাগতেছে। তো স্মাইল করা ইম্পোর্টেন্ট। কি বলিস জ্যোতিষী? ওকে। আমি তোদের একটু আগে একটা স্যারের নাম বলতেছিলাম না ডিএম স্যার? ওই ডিএম স্যারের কাছ থেকে আমার এই জিনিসটা ইন্সপিরেশন। ডিএম স্যার কি করতো বলতো? আসার পর আমাদের ১ ঘন্টার ক্লাস থাকতো। ১ ঘন্টার ক্লাসের মধ্যে ২ টা সেশন থাকতো। একটা হচ্ছে কিছু একটা হাসির কথা উঠলে ওইটা নিয়ে হচ্ছে হাসার সময় ডিএম স্যার কোনদিন কাউকে বারণ করত না। যে হাসতেছিস যতটা পাইস মন খুলে হাস। কারণ এই পৃথিবীতে না দুঃখ প্রচুর। একবার যদি হাসার অপশন পাস হাস যতক্ষণ হাসতে ইচ্ছা করে। তো ডিএম স্যারের কাছে ওইটা মোটামুটি ৩ মিনিটের মতো দিত যে ৩ মিনিট তো হাস। আরেকটা হচ্ছে কিছু একটা জিনিস ভালো লাগলে কেউ ভালো একটা অ্যান্সার দিলে ওটার জন্য হাততালি। হাততালি ২ মিনিট হাততালি দেয়। কারণ হাততালি যদি দেই আমাদের শরীরের কি হয়? একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়ে গেল। ওকে? তো হাততালি সবসময় যত পাবি হাততালি দিয়ে তুই প্লাম গুলো একসাথে করতেছিস। মনের মধ্যে একটা তোদের ভালোবাসার একটা কি হচ্ছে? উদ্ভব হইতেছে। একটা ভালো লাগার উদ্ভব হইতেছে। ওইটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। ওকে? তো ইম্পোর্টেন্ট জিনিস। এবার কোয়েশ্চেন নাম্বার 51 51 কি বলছে? এত সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। কত আর তাৎপর্য দেখবো রে? 0.05100 ইনটু 10 টু দি পাওয়ার 23 তাহলে যা কি হবে? এটা ইনিশিয়াল 0 এটা হবে না, এটা হবে না। কিন্তু এগুলো তো হবে। এটা আবার অর্ডার এটা হবে না। তাহলে 1 2 3 4 তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত? 4 অপশন কি আছে রে? অপশন আছে ডি। ওকে। 52 52 কি বলছে? সঠিক অর্থ অর্থপূর্ণ সংখ্যায় এত এত এর মান। বাহ! তাহলে 3.897 আর কত হচ্ছে? 15.2 তাহলে কত হয় বলো? 7 9 এটা কত? 0 কত? যোগই তো বলছে না? হ্যাঁ, যোগই তো বলছে। তাহলে কত হচ্ছে? আ 9 আর কত হচ্ছে? 1 এবার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত বলছে? দেখ এইটা কত আছে? একটা আছে না? মানে একটা বলতে ডেসিমালের পর কয়টা? একটা বা মিনিমাম তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টা? ৩ টা। তাই তো? তাহলে ৩ টা এটার মধ্যে কয়টা আনতে লাগবে? ৩ টা। তাহলে 9.2 টা তো গেল। তারপরে কয়টা থাকতে পারে? একটাই থাকবে। এবার এটা আছে 0 0 এর পর কত আছে? 9 9 কি 5 এর থেকে বেশি না কম? 5 এর থেকে বেশি তাহলে কত হবে? 9 এর জায়গায় কত হবে এটা? 0 এর জায়গায় কত হবে? 1 হবে। মনে আছে তো সূত্রগুলা? ওকে। দেখ এটা কত হচ্ছে? 19 আ মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার কত আছে? ৩ টা। তাহলে আমাদের অ্যান্সারও কয়টা আনতে লাগবে? ৩ টাই আনতে লাগবে। এবার দেখ আমাদের অ্যান্সারে কয়টা আসলো? ৫ টা আসলো।
5টার থেকে আমরা কমায় কয়টা করব? 3টে করব। 3টে করার জন্য কি হয়েছে? এই 2টা তো থাকবেই। এবার এইটাকে লাস্টেরটাকে চেঞ্জ করব। এবার লাস্টেরটার পরেরটা দেখতে লাগে ওইটা কত হচ্ছে? 5 এর থেকে বড়। 5 এর থেকে বড় হলে সামনেরটার সাথে কত যোগ হয়? 1 যোগ হয়। বাস সিম্পল জিনিস। 0 এর সাথে 1 যোগ। তাহলে এটা আছে অপশন দেখতো? থাকবে। অপশন এ। হ্যাঁ? মোর। ওটা যখন ইংলিশ বলবি না একটা জিনিস মাথায় রাখিস, মানে ওইটা বলার উপর তোর সেন্টেন্স এর উপর ডিপেন্ড করতেছে। ওকে? যেমন তুই বলতে পারিস যে হ্যাঁ, আ ইয়ার ক্ষেত্রে যেমন মানিকের ক্ষেত্রে বলতেছিস। এমন কেউ বলতে পারে হচ্ছে লাস্ট নাম্বার অফ গার্লফ্রেন্ড। ঠিক আছে? তো তো মো এবার ইংলিশ বলার সময় সাবধান হয়ে যাস। লাস্ট নাম্বার অফ গার্লফ্রেন্ড না মোর নাম্বার অফ গার্লফ্রেন্ড। ঠিক আছে? ওকে, এবার দেখ পরের কোয়েশ্চেন 53 ওই ভালো কোয়েশ্চেন দেখ আবার আসছে ঘুরে ফিরা। 53 কোয়েশ্চেনটা পড় কি বলছে? যে e⁻x কে পাওয়ার শ্রেণীতে প্রসারিত করা যাবে যদি অপশনগুলো পড় তো। অপশনগুলো কি বলছে? বলছে x এর মান গ্রেটার দেন 1 হয়। বি নাম্বার অপশন বলছে x লেস দেন 1 হয়। সি নাম্বার কি বলছে দেখ তো? x মাত্রাহীন রাশি হয়। আর ডি নাম্বার কি বলছে? x লেস দেন 1 এবং মাত্রাযুক্ত। আমি কি বললাম? e⁻x তখনই লিখতে পারবি যদি কি হয়? মাত্রাহীন হয়। বাস e⁻x তখনই লিখতে পাবো যদি x টা কি হয়? মাত্রাহীন। বাস অপশন তাহলে কি হচ্ছে? সি। ওকে? আর তোদের ক্ষেত্রে তোরা তখনই স্টুডেন্ট হইতে পারবি যদি কি হয়? তোদের মাতাহীন হইস। ওকে? যেটা হইস অরিজিনালি। ওকে? মাতাহীন। মাথা আছে তোর? ওকে? ওইটা তো খোবলা একটা। ঠিক আছে? তো হ্যাঁ। মাথা থাকলে তো এতদিন কত কি কইরা ফেলতিস। আ তো তোদের বেশিরভাগ লোক মাথাহীন। একটা খালি খোবলা নিয়ে ঘুরতে পাইতেছিস। ঠিক আছে? 3D খোবলা। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 54 কি বলছে? ওকে, এই রাশিটির তাৎপর্যপূর্ণ সংখ্যা। দেখ এগুলা কি ট্র্যাপ জিরো না? তাহলে এগুলা হয়। এটা কি হচ্ছে এন্ডিং জিরো? হয়। তাহলে ৩ টা কয়টা আছে? আছে অপশন? ইয়েস, অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 55 এরাম এই ভিডিওটা তো মনে হয় ১০ মিনিটও লাগতেছে না। ঠিক আছে আর কি করা যাবে। এবার লেখ কোয়েশ্চেন নাম্বার 55 লেখ একটি চোঙের ভর পরিমাপের পরে m ইকুয়াল টু দেওয়া আছে এত গ্রাম, আয়তন দেওয়া আছে এত সিসি মানে কি হচ্ছে? হ্যাঁ, কিউবিক সেমি মানে সেমি কিউব। হ্যাঁ? সিসি যেটা তোদেরকে বলা উচিত। হ্যাঁ, সেমি কিউব সিসি। ওকে? সিসি এইটা অঙ্কও করতে পারে না। এবার লেখ তারপরে কি বলছে? চোঙের ঘনত্ব পরিমাপের ত্রুটি। ঘনত্ব কি হবে? হ্যাঁ, তাহলে ঘনত্ব কি হচ্ছে? ভর বাই আয়তন। ওকে? এটাই চাইছে। চোঙের ঘনত্ব পরিমাপের ত্রুটি। তাহলে কত হবে? ডেল্টা রো বাই রো ইকুয়াল টু কত হবে? ডেল্টা এম বাই এম প্লাস কত? ডেল্টা ভি বাই ভি। সব দেওয়া আছে না? ডেল্টা এম এর মান কত দেওয়া আছে? বলা আছে ডেল্টা এম আছে 0.005 বাই কত হচ্ছে 5 ইনটু কত 100% আমি ডাইরেক্ট বসাইলাম। হ্যাঁ? প্লাস প্লাস কি আছে? ডেল্টা ভি কত দেওয়া আছে? 0.02 বাই কত? 4 ইনটু হচ্ছে 100%। হ্যাঁ, ডেল্টা হচ্ছে ত্রুটিটা যেটুক দেওয়া আছে। ওকে। কলমের খাবার সব পড়ে গেছে। ওকে, কাটাকাটি করলে কত অ্যান্সার আসতেছে? এটা কত করলে? 20 তাহলে 0.510 1 আর এটা কত হচ্ছে? 25 মানে 50। ওকে? তাহলে কত হইলো? 0.6 না? তাই তো?
ওকে, তাহলে হয়েছে। অপশন আছে তো, আছে না 0.6? ইয়েস, অপশন বি আছে তো। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56। কোশ্চেন নাম্বার 56 ইয়েসে দেখ একবার। বলছে একটি প্রাকৃতিক রাশি এ এবং অপর দুটি রাশি এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক হলো এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। দাঁড়ি এক্স ও ওয়াই পরিমাপের চরম ত্রুটি পরিমাপ যথাক্রমে 0.1 এবং 0.01 এবং 0.05 হলে এ নির্ণয়ে চরম ত্রুটির পরিমাপ কত হবে? এটা তো কর বাচ্চা মানুষগুলা তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 56 অনলাইন দেখ, তোদেরকে আরেকবার পড়ে শোনাইতেছি। বলছে একটি প্রাকৃতিক রাশি এ এবং অপর একটি রাশি এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। এবার তোদের পরের কোশ্চেনটা দিতেছি দেখ। ওকে, তাহলে কি বলা আছে? এক্স পরিমাপের চরম ত্রুটি কত দেওয়া আছে? 0.01 আর হচ্ছে ওয়াই পরিমাপে দেওয়া আছে 0.05 হলে এ নির্ণয়ে চরম ত্রুটি। একই সূত্রতে বসাই দে, শেষ। লেখ তাড়াতাড়ি, সেম সূত্র তো। এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লেখ, তারপর ডেল্টা করে দে, শেষ। হ্যাঁ, চরম ত্রুটি মানে কি হচ্ছে? নরমাল খালি ত্রুটি দুটোর যোগফল, অরিজিনাল জিনিস চাই নেই। ঠিক আছে, চরম ত্রুটি আমি শেখাইছিলাম না। দেখ এ ইকুয়াল টু কত আছে? এক্স প্লাস ওয়াই। চরমের ক্ষেত্রে কি হবে তাহলে? জাস্ট ডেল্টা নিয়ে নিবি। তাহলে ডেল্টা এ ইকুয়াল টু কত হবে? ডেল্টা এক্স প্লাস কত? ডেল্টা ওয়াই। চরম ত্রুটি হয়ে গেল। তাহলে এটা কত আছে? 0.01 আর এটা কত আছে? 0.05। এটাই আছে না? হ্যাঁ, তাহলে যোগ করে দেখ কত হবে? 0.06। অপশন আছে না? ইয়েস। যখন থিওরি পড়াইছিলাম তখন তো বলছিলাম এটা। এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57। ইয়েস, 57 বলতে কি বলছে? স্টার দিয়ে রাখ। 57 বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7.203 মিটার। উপযুক্ত সার্থক অঙ্কের ঘনকের মোট ক্ষেত্রফল। কর 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 কর, ঘনকের ক্ষেত্রফলের সূত্র বসায় দে। হ্যাঁ, মনে রাখিস বাহুর দৈর্ঘ্য কত ধরবি? ধরে নে এল আছে, এল ইকুয়াল টু কত দেওয়া আছে? 7.203। ওটা হচ্ছে এল পাইলি। ঘনকের জন্য কত হবে? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? বাহু স্কোয়ার মানে এল স্কোয়ার। কিন্তু একটা ঘনকের কয়টা ক্ষেত্রফল থাকবে? 6টা তল থাকবে। তাহলে 6 ইন্টু এল স্কোয়ার, বাস। বুঝছিস তো? এটা যদি ঘনক হয়, এটার একটা তল কত হচ্ছে? এল স্কোয়ার। এমন কয়টা তল আছে? 6টা তল। ঠিক আছে, বাস। কত আসলো অ্যান্সার? কর 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 তাড়াতাড়ি অ্যান্সার। হইলো? তাহলে 6 ইন্টু এল কত আছে? দেখ 7 7 49, 49 হচ্ছে, হ্যাঁ। এটার আশেপাশে যেটা আছে। কোনটা আছে? হ্যাঁ, তাহলে অপশন বি। কোশ্চেন নাম্বার 58। তারপর সামথিং থাকবে, হ্যাঁ, ক্যালকুলেশন। আমি বললাম অপশনগুলো এটার আশেপাশে যেটা থাকবে ওটা অপশন হবে। তো কোশ্চেন নাম্বার 58, y ইকুয়াল টু a sin ওমেগা t সমীকরণে a এর মাত্রা কত? y হলো স্মরণ বলা আছে। দেখ কি বলা আছে, এদিকে বোঝার চেষ্টা কর। y ইকুয়াল টু কত আছে? a sin ওমেগা t। এদিকে দেখ তো একটা জিনিস, ওমেগা টির মাত্রা কত হবে? এটা হচ্ছে মাত্রা, তাই তো? মাত্রাহীন। ওকে, তাহলে এটা যদি মাত্রাহীন হয়, y এর মাত্রা কত? এল বা মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, মাত্রা কত? এল একক কত হচ্ছে? মিটার, যেটাই বল।
তাহলে আমরা কি জানি সমান, সমান হইতে লাগবে কি লাগবে না? এইদিকের আর এইদিকের। এই পাশটার মাত্রা আছে? একক আছে? নাই। তাহলে কি হবে? এইটার একক আর এটার একক কি হবে? সমান। এটার মাত্রা এটার মাত্রা সমান হবে। তাহলে y এর মাত্রা কত? L। তাহলে এর মাত্রা কত হবে? L ই হবে। বাস। কর। অপশন কি হবে হচ্ছে? সি। কোয়েশ্চেন নাম্বার 59। সুন্দর কোয়েশ্চেন। ওকে, একদম কিউট সা কোয়েশ্চেন। দেখ উৎপল, তোর মতো কিউট কোয়েশ্চেন তোর তো অন্তত করতে লাগবে। ওকে? একদম উৎপলের স্মাইলটা দেখছিস? এই তো ঠিক আছে, প্যারাবোলিক স্মাইল। তো তোদের দেখবি না প্যারাবোলিক স্মাইল। কিউট একদম। আর কান্না করার সময় ঠিক আছে? ওইটা হচ্ছে হ্যাঁ, উল্টা প্যারাবোলিক। ঠিক আছে? যদি y -x² থাকে তাহলে এইটা। আর যদি +x² থাকে তাহলে এইটা। ঠিক আছে? তাহলে স্মাইল আরামসে একদম। প্যারাবোলিক। তো মাথায় রাখবি জীবনে সবসময় পজিটিভ প্যারাবোলিক হওয়ার চেষ্টা করবে। ওই হইলো তাহলে? ওই শোন, কি বলা আছে? একটি চলতরঙ্গের সমীকরণ y দেওয়া আছে y a sin ওমেগা t মাইনাস kx। এবার কি বলছে ভালো করে বোঝার চেষ্টা কর। যেখানে y হলো সরণ, a হলো বিস্তার, ওমেগা এবং k এর মাত্রা। হয়ে যাক, এদিকে দেখ ওমেগা আর k এর মাত্রা। আমি কি বললাম এগুলা কি হইতে লাগবে? মাত্রাহীন। তাহলে ওমেগা t কত হবে? 1 মাত্রাহীন। তাহলে ওমেগা কত হবে? 1/t। t এর মাত্রা কি? টাইম। তাহলে কত? t ইনভার্স। ক্লিয়ার? আর এইখানে আরেকটা কি হচ্ছে? kx ও কি হবে? kx এটাও মাত্রাহীন। তাহলে 1। তাহলে x k কত হবে? 1/x। বলছে এইখানে x কি বলছে? x হচ্ছে সরণ। তাহলে x সরণ হলে কি হবে? l। তাহলে l ইনভার্স। ওকে, অনলাইন তোরা দেখতে পাইতেছিস না। বাচ্চা মানুষ দ্বারা করে দেই। তাহলে এটা হচ্ছে kx মাত্রাহীন। তাহলে 1। তাহলে k 1/x আর এখানে বলেই দিছে x হচ্ছে দৈর্ঘ্য। তার মানে l ইনভার্স। অপশন আছে? তাহলে দেখ প্রথমে কি চাইছে? প্রথমে ওমেগা তারপরে k। তাহলে ওমেগা k এর মাত্রা। ওমেগার মাত্রা হলো t-1 আর এটা কত হচ্ছে l-1। অপশন আছে? t-1 l-1। তাহলে অপশন বি। কোশ্চেন নাম্বার 60 পর কি বলছে? কোশ্চেনটা বলছে যে আমাদের সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক g এর মাত্রা হলো। তাহলে মাত্রাটা বের কর। ওই মহাকর্ষীয় ধ্রুবকের কোন সূত্র জানিস তোরা? দেখ একটা সূত্র বল যেটা জানিস। হ্যাঁ, শোন, যে কোনো একক বা মাত্রা বের করার জন্য তোদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সূত্র। তাহলে সূত্র কি? খালি মাত্রা বা একক জীবনে কোনোদিন মুখস্থ করবি না, মুখস্থ করবি তো তোদের কিন্তু নেগেটিভ প্যারাবোলা হয়ে যাবে। ও equal to -x² কান্না করতে, করতে সাইন্স সাইডে ভাগতে লাগবে। আর সায়েন্স নিয়ে যদি জীবনে বহুত কিছু করতে চাস তাহলে হচ্ছে স্মাইল না আনতে লাগবে। আর স্মাইল তখনই আসবে যদি কি করিস খালি ফর্মুলা মুখস্থ রাখিস। আর বাকি সবকিছু এমনি বের করিস। তাহলে কি সূত্র কি? F equal to কত? G m1 m2 বাই কত হচ্ছে? r স্কয়ার। এটা তো মনেই আছে। তাহলে এখান থেকে কিসের মাত্রা চাইছে? G। G equal to কত হবে? F r স্কয়ার বাই কত হচ্ছে? m1 m2। তাহলে f এর কত হয়? চিৎকার কর একটু জোরে, জোরে লাস্ট দিন। m l t minus 2 আর কত? l। তার উপর কত আছে? স্কয়ার। নিচে m কত? m মানে m মানে কত? m। m কাটলো তাহলে কি গেল? m minus 1 l তাহলে কত হলো? l কিউব আর কত? t minus শেষ। অপশন আছে? m minus 1 l কিউব t minus 2 অপশন বি। তো সবসময় কি করবি হচ্ছে এমন ফর্মুলা মনে রাখবি। ওকে? মাত্রা মনে রাইখে জীবনটাকে মাত্রাহীন করে দিস না।
তার জন্য ফর্মুলা মনে রাখ, মাত্রা একাই বের করা শেখ। তো তোদের কি হচ্ছে আজকে পড়াশোনা এখানে অবধি শেষ। আমরা শোন কোশ্চেন নাম্বার 60 অবধি তাহলে ইউনিট 1 কি করলাম, কমপ্লিট করলাম। এবার আমরা কি করব, নেক্সট দিন থেকে ইউনিট 2 শুরু করব। ইউনিট 2 তে আমরা প্রচুর কোশ্চেন করব, ভেক্টরের প্রচুর কোশ্চেন করব। কারণ ভেক্টর তোদের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর প্রাসের গতি করব, ঠিক আছে? প্রজেক্টাইল মোশন অর্থাৎ মোশন ইন এ 2D, মোশন ইন এ 1D সবকিছু করব, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে প্রচুর নাম্বারও থাকবে তোদের। আর এই চ্যাপ্টার তার জন্য কি করব হচ্ছে প্রচুর কোশ্চেনও সলভ করব। আর এই কোশ্চেনগুলো কোথায় পাবি? ওই যে কিউআর কোডটা স্ক্যান করিস, তাহলে কিউআর কোডটা স্ক্যান করলেই বা ফিজিজি অ্যাপ গিয়ে প্লে স্টোরে সার্চ করিস, পাওয়া যাবি। ওই অ্যাপের মধ্যে কোশ্চেনগুলো পাওয়া যাবে, ঠিক আছে? তো এতটুকুই থাকলো আজকে। তো চল, টাটা, ভালো থাকিস।